নায়িকার নাম শুনছেন? অপু বিশ্বাস, শাকিব খানের বউ। কথা কয় না কেন? এর আগে ফেরদাউসের সময় বললেন নায়ক ফেরদাউসের পক্ষ নিয়ে নৌকায় ভোট চাওয়ার জন্য জনগণের হাত পাও ধরলো, যে আপনাদের হাতে পড়ি পায়ে পড়ি আমার ফেরদাউস ভাইকে পাশ করার। নৌকার মিছিল করলো, নৌকার মাঝি হওয়ার স্বপ্ন দেখেছিল অপু বিশ্বাস, কিন্তু এমপি পদপ্রার্থী হওয়ার খুব আশা ছিল, কিন্তু নৌকার মাঝি হতে পারে না। এখন সেই অপু বিশ্বাস কুষ্টিয়া বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে সেখানে গিয়ে তিনি সবার সাথে আনন্দ বিলাইতেছে। কথা কয় না কেন? যে আওয়ামী লীগের এমপি হতে চেয়েছিল সেই অপু বিশ্বাস এখন বিএনপির অনুষ্ঠানে, বিএনপির বলেন না কেন? এরা কি হলো? পাল্টি বাস। এরা কি হ্যাঁ আছে না? এরকম আছে না? তো যাই হোক, নায়িকা তো ওনারা হয়তো বা ভুলে গেছে। কথা কয় না কেন? তো ভাইদেরকে আমরা স্মরণ করে দিচ্ছি, ভাই এই নায়িকা সেই নায়িকা যে নৌকার সাথে মিছিল করেছিল। অতএব এদেরকে আবার ধানের শীষের ভিতরে নিয়ে আসেন না। কথা কন ঠিক কিনা? আল্লাহ বিএনপির ভাইদেরকে বুঝ দান করুক। নায়িকা নিয়ে এসে প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন না কইরা নিজেরা একটু দোয়া করেন আল্লাহর কাছে। কথা বলেন। নায়িকা নিয়ে এসে নাচ গান করে কি দলের কোনো লাভ হবে? আরো বদনাম হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যে নায়িকাকে নিয়ে আসছেন আওয়ামী লীগের দোসর ছিল। কথা কন। এদেরকে বেশি কাছে ঘেঁষাইন না। কথা কি বোঝা যায়? এরা তো নায়িকা, টাকা পাইলে সব জায়গায় যাবে, বিএনপির কাছে যাবে, আওয়ামী লীগের কাছে যাবে, জাতীয় পার্টি ডাকলে যাবে, আপনারা ডাকলেও আসবে। জয়পুরহাটে আসে নাই? এসেছিল। কথা কয় না কে? হাইরে নেতা পাস করার পরে নায়িকা নিয়ে এসে নাচায়। এরা যদি সমাজের নেতা হয় বলেন লাভ না লস? জাতিকে আরো ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্পর্ক আমাদের নায়িকার সাথে হবে না, নায়িকার সাথে হবে না, আমাদের সম্পর্ক হবে ইসলামের সাথে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক হবে আলেমদের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আপনারা ফিরে আসেন, এদেরকে নিয়ে নাচানাচি কইরেন না। কথা বলেন না কেন? রাগ করেন, রাগ করেন, কষ্ট হয়। যারা বিগত সরকারের দোসর ছিল, জালেমদের সহযোগী ছিল, এরা কখনো আমাদের বন্ধু হতে পারে? আমাদের এই কথাগুলো মাথায় রাখা লাগবে। পোল্টি বাস, নায়ক নায়িকারাও কি পোল্টি বাস। কথা কি বোঝেন ভাই? আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন, মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করা লাগবে কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? দুইটি কাজ করা লাগবে বাজান, একটু কষ্ট করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বোতল পানি নিয়ে আসবে, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে রক্ত বের হয়ে গেছে। এরপরে হাতে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে পড়ে গেছো, আচার খাইছো, ব্যথা পাইছো, রক্ত মনে হয় বের হয়েছে। চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না। কথা কয় না? ওই চকলেট থাকার কারণে ব্যথাকে যেমন ব্যথা মনে হইতেছে না, কষ্টকে কষ্ট মনে হইতেছে না। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া পান, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আমার আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তার জন্য একটু কাজ করা লাগবে, একটু কষ্ট করা লাগবে, ঠান্ডা পানি দেবো ওযু বানায়া নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, পুরাতন মুসল্লি নতুন মুসল্লিকে দেখে টিটকারি মারে, ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে। আজকে সূর্য কোন দিকে উঠছে? উত্তর পাড়া বাদশা কমা মসজিদে ঢুকছে, বলে না সূর্য কোন দিকে উঠছে? বাদশা দেখি মসজিদে। ভাতিজা নামাজ পড়বে না 2 দিন পরে ছেড়ে দিবা, এরকম বলে কিনা? আমরা বলতে চাই মুরব্বি চাচা সাবধান, সাবধান। দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে কেউ একটু নামাজ ধরেছে এর এনে কেন সমালোচনা করেন?
পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে নামাজ পড়ার তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, বাজারে নিয়ে যা কাপ চা খাওয়ায় ছেড়ে দেন। কথা বলেন। যুবক বয়সে একটু দাড়ি রাখছে এটা না সমালোচনা করে, এই বয়সে দাড়ি রাখলি? যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, মার্কেটে ঘুরতেছে, এবার দোকানদারে দেখে বলে ভাবি সালাম আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় তোমার ডাকে চাচা আর আমার ডাকে ভাবি। যেই বউ নবীর সুন্নত দাড়িকে পছন্দ করতে পারে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই দাড়ি কার সুন্নত? নবীর সুন্নত। কার সুন্নত? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। দাড়ি রাখলে পুরুষকে পুরুষ পুরুষ লাগে, আর দাড়ি ছাড়া পুরুষকে যার দাড়ি আছে ওটা বোঝা যায় ওটা পুরুষ। কথা কন। জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন, হানিফ গাড়ি চড়ে আছে, মাঝে মাঝে দেখেন হানিফ বাইজে কাত হয়ে আছে রাস্তার উপর। কথা কয় না কেন? গাড়ি দুর্ঘটনা ঘটে না? এই দুর্ঘটনায় আল্লাহ না করুক আপনি মারা গেছেন, পকেটের টুপিও নাই, মুখে দাড়িও নাই, কি বোঝেন নাই? কি নাই? মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই। মানুষ তখন মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটান আছে না নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান যদি নিজেকে দাবি করেন, সফরে বের হন আর যেখানে যান, হয় একটা টুপি না হলে মুখে দাড়ি, দুইটার একটা নিয়ে ঘোরেন, যাতে মরার পরে মানুষ বোঝে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? আর না হলে মরার পরে ইজ্জত খুলে দেখবি। খালি ওয়ার শোনেন না। হ্যাঁ, বেটা চল সাহসী, পুরস্কার দেওয়া লাগবে। আপনি আমার সাথে দেখা করেন তো আপনাকে চা দিলাম, পুলিশ সুপার করছে আপনার মুখে দাড়ি রাখেন। বেটা চল, আমরা এই মাহফিল থেকে বলতেছি শুধু পুলিশ সুপারের মুখে দাড়ি নয়, ডক্টর ইউনূসের মুখেও দাড়ি দেখতে চায়। কথা কন না কেন? এদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মুখে যদি দাড়ি থাকে ভালো লাগবে না খারাপ লাগবে? এদেশের আগামীতে যিনি প্রধানমন্ত্রী হবে তার মুখে দাড়ি থাকলে ভালো লাগবে না খারাপ লাগবে? এটা মুসলমানের দেশ, দাড়িওয়ালা প্রধানমন্ত্রী চায়। কি কন? শেষ, সব শেষ। রাগ করতেছে না? দাড়ি রাখতে কয়দিন লাগবে? দাড়ি নাই, দাড়ি রাখে। সামনে নির্বাচন, দেখেন না কিছু কিছু মানুষ টুপি পরে, ও মুসলিম নেতাও টুপি পরে হাজির। কথা কয় না বারে না, আর ওয়াজ করবো না, দোয়া করে দিই। আল্লাহ রাত হয়ে গেছে। কি রাগ করতেছে? এগুলো করলে অনেকে বলে রাজনীতি। কিসের রাজনীতি বেটা? এটা হলো সমাজের মানুষকে সচেতন করার জন্য বলা হয়। ওনারা নিয়ে আসছে একটু ভালো রাস্তা দেখার জন্য। তো ভালো রাস্তা আমার দেখে দেওয়া লাগবে না? জি, আপনারা রাজনীতি ভাববেন না। আমরা কোন দলের দালালি করার জন্য আসিনি, আমরা আসছি কোরআন এবং হাদিসের আলোকে জাতিকে সচেতন করার জন্য। কথা বলে ঠিক কি? বিকেল বেলা নিয়ে এসে বলে বেলা চাবুক দিয়ে পিটাইলাম, পায়রশি লাগাই এনে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল কি করলো? যুবকদের লেলিয়ে দিল, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, রক্তাক্ত জিহ্বা, এরপরেও জিহ্বা নাড়ায়া বেলাল জিকির করে। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। কথা বলেন। সব সময় আল্লাহকে স্মরণ করা লাগবে। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাঠে কাজ করতেছেন, জিকির হবে কার? দোকানদারি করতেছেন, জিকির হবে কার? রাস্তাঘাটে চলতেছেন, জিকির হবে কার? জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জিকির করা যায়। সুবহানাল্লাহ।
সব সময় জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় জিকির করব কা? পারবেন? দোকানদারি করতে করতে জিকির, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির, মাঠে কাজ করতে করতে জিকির, সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজায়া রাখবেন। পারবো তো ইনশাআল্লাহ? নাকি জিকির করার জন্য কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, সব সময় আল্লাহর জিকির করবেন। আল্লাহ আমাদের জিকিরকারী বান্দা হিসেবে কবুল করুন। এই জিকিরের মজা এখন বুঝবেন না, কবরে গেলে বুঝবেন। একবার সুবহানাল্লাহ পড়ার কত দাম এখন বুঝবেন না। এত ওয়াজ শুনে কোনো লাভ নাই যদি নিজেকে পরিবর্তন না করেন। মনে অনেক কথা জমা আছে, কষ্ট হয়। আমার ভাইয়ারা, হযরত বেলাল রক্তাক্ত জিহ্বা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নামের জিকির করতেছেন আর ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কিরামদের উপরে জালেমেরা নির্যাতন জুলুম করত। সাহাবায়ে কিরামদের নির্যাতন জুলুমের ঘটনা যদি আমি বলতে চাই সারা রাত চলে যাবে, বাজার লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আমার আবু বকর কেটে গেল, আবু বকর বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন। নবীর মন খারাপ, সান্ত্বনা দেবেন কি? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। আমার বন্ধুর মা নাই, বাবা নাই, যা যা জিবরাইল যা, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল কর। বলুন আল্লাহু আকবার। হযরতে আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী তখন ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন সূরা কাউসার সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে হাউজে কাউসার গিফট করেছেন। তিনি কে? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির মতো ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাই
ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতার সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মাতা পিতার কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে। কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে শাস্তিরণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। মানুষ তখন পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ হাউজে কাউসারের পানি পান করার জন্য বিশ্ব নবীর দিকে রওনা করবেন। আল্লাহ তাআলা কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন যেন সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা অপরাধ? শুনবেন কি সেই অপরাধ? হাত তোলেন তো বাজান, শুনবেন নাকি? লিল্লাহি তাকবীর, হাত নামান। আমার ভাইয়েরা, নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এদিকে এদিকে খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজির হাতে এক পিয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারে পানি পান করতে চান? হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ তাকায়া দেখো, জয়পুর হাটের হাজার হাজার নারী পুরুষ নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চায়। মাওলা গো, কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দিও, আর নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার শুভ